মহাপ্রভুর সম্মুখে নৃত্য করছে সেই হরিনাম সংকীর্তন রাস। আর কি বলছে? এনেছি এনেছি বলে। কেননা আজ সীতানাথ যদি সেই গঙ্গা জল তুলসী দিয়ে নামতেন তাহলে আমরা গৌরকে কোথায় পেতাম। তাই আজ সীতানাথ প্রভুর সেই মনের বাসনা পূর্ণ করেছে, সংকীর্তন রাস রসে নৃত্য করছে আর বলছে এনেছি এনেছি বলে অদ্বৈত প্রভু সম্মুখে নৃত্য। বলি গদাধর বাম পাশে নাচে, গদাধর বাম পাশে নাচে, গদাধর বাম পাশে নাচে, গদাধর বাম পাশে নাচে। রাধার ভাবে বিভোর হয়ে গদাধর বাম পাশে নাচে, রাধার ভাবে বিভোর হয়ে গদাধর বাম পাশে নাচে। রাধার ভাবে বিভোর হয়ে গদাধর বাম পাশে নাচে, ওই গদাধর বাম পাশে নাচে, গদাধর বাম পাশে নাচে। আর সংকীর্তন রাস রসে জাতিয়া গামিনী, নাচে রে নাচে রে আমার গৌরবনামণি। অনুনয় উদয় ভেল কমল প্রকাশ, অরুণোদয় ভেল কমল প্রকাশ। ভেঙে যাবে প্রভু আরে এখনই ভেঙে যাবে কীর্তন লীলা, ভেঙে যাবে প্রভু আরে এখনই ভেঙে যাবে কীর্তন লীলা। উদয় হলে উদয় হলে প্রভুর কীর্তন বিলাস ভেঙে যাবে উদয় হলে, কীর্তন বিলাস ভেঙে যাবে উদয় হলে। তাই অরুণদেব কে বলছে পদকর্তা মহাজন, কি বলছে? এই প্রভুর হরিনাম সংকীর্তন অরুণ উদয় হওয়ার আগে ধরা হয়েছিল, আবার অরুণ উদয় হওয়ার আগে ছাড়া হয়েছে। তাই পদকর্তা মহাজন বলছে আমার প্রভু সেই হরিনাম সংকীর্তন রাস রসে যে আমরা আনন্দ উপভোগ করছিলাম, অরুণদেব তুই একটু দেরি করে উদয় হতে পারলি না, আমাদের কেন সেই প্রভুর কীর্তন বিলাসে বিঘ্ন ঘটালি? তোর পূর্বের স্বভাব গেল না রে, পূর্বের স্বভাব গেল না রে, পূর্বের স্বভাব গেল না রে, পূর্বের স্বভাব গেল না রে। অসময়ে উদয় হলি পূর্বের স্বভাব গেল না রে, অসময়ে
পূর্বের সভা গেল না রে পূর্বের স্বভাব বলতে কি বুঝাইছে? লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল